গাইস আজকের ভিডিওটা হয়তো আপনার দেখা বেস্ট বিয়ার র্যাঙ্ক গেম প্লে হতে চলেছে। তার প্রথম কারণ হলো পিসি লবিতে খেলতে যাচ্ছি, তাও কোনো জোন প্রসাদ ছাড়া, আর শুধু পিকেতে উডপিকার দিয়ে প্রায় 9টাকে অন ট্যাপ মারছি। আর ম্যাচে পড়ছিল রসনয়টি নামের এই ইউটিউবারটা। আশা করি বুঝতেই পারছেন ভিডিওটা কত ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। আমি বরাবরের মতো পিকেতে মেজের ভিতরেই নামলাম। নামার পরপরই পেয়ে যাই অগ। সামনে আবার ফাইট চলতেছে, আর এনিমি দেখলে রাশ করতে মন চায়। ভিতরে কয়টা আছে কে জানে। এখানে কারে মারতেছি কিছুই বুঝতেছি না। সামনে প্লেয়ারটা হেড খাইছে, এটাই সেই ইউটিউবারটা রসন ভাই। তো বডি মেরে নক করে দিছি। সামনে হয়তো একটাই প্লেয়ার আছে, তো এটাকে হেডশট আর পিছন থেকে মারাটা খাইলাম। প্লেয়ারটার নামটা মনে রাখবেন, রিভেঞ্জ তো নেয় লাগবে। আমার পিছন থেকে মারছে। এর ভিতরে টিমমেট সবাই শেষ আর একজন বেঁচে আছে। এখন কি আমি রিভাইভ পাবো নাকি আবার নতুন করে স্টার্ট দিতে হবে? ওদিকে আমার টিমমেট উডপিকার পাওয়ার পর কি বলতেছি শুনেন। বড় ভাই আপনার মাল পাইছি, মনে হয় আপনার মাল পাইছি উঠতেগা। হ্যালো, এটা নিয়ে খেললে আপনার আর তোমার আবার রোগ। মনে মনে বলতেছি ভাই আগে রিভাইভটা তো করো, উডপিকার লাগবে না, আমি ভেক্টর দিয়ে খেলতে পারবো। তো ফাইনালি রিভাইভ পেয়ে গেলাম, উডপিকারটাও নিয়ে নিলাম। উডপিকারটা দেখে নেন, এই সেই উডপিকার যেটা দিয়ে সামনে ইন্টারেস্টিং একটা গেম প্লে দেখতে চলেছেন। সামনে আবার ফাইট লেগে গেছে, তো একটাকে ওয়ান ট্যাপ। আরেকটা আছে, এই কিলটাকে আমি চুরি করতে পারবো, তো চেষ্টা করে দেখি। এই যে পিছন থেকে অন ট্যাপ দিয়ে দিলাম। এই প্লেয়ারটাই কিন্তু আমাকে পিছন থেকে মারছিল, আমিও পিছন থেকে মেরে রিভেঞ্জ নিলাম। আচ্ছা এবার প্লেয়ার খুঁজতে হবে। একটা ইউটিউবার পড়ছিল না, কই আছে তারা? পিকেতে থাকতে পারে হয়তো, তো চলুন পিকেতে যাই। আচ্ছা এবার সবাই নড়ে চড়ে বসুন, এবার ডেঞ্জারাস কিছু হতে চলেছে। সামনে এনিমি আছে, তো একটাকে ওয়ান ট্যাপ, এরই সাথে দুইটা ওয়ান ট্যাপ ডান। আপনারাও আমার সাথে কাউন্ট করেন কয়টাকে উডপিকারে ওয়ান ট্যাপ মারি। তো সামনে কিলটা ফিনিশ করি। সামনের প্লেয়ারটা রিভাইভ পেয়ে গেল কিনা কে জানে, তো রিভাইভ করেনি, আজকে ভাগ্য হয়তো ভালো। আশেপাশে আর কি কোনো এনিমি আছে? এই যে দেখেন পিছন থেকে মারতেছে, আর আমার টিমমেট গুলো দেখেন কত দূরে সবাই। এখানে আমি একা আছি। আচ্ছা এখানে কয়টা এনিমি আছে? মনে তো হচ্ছে আমার ডান দিকে এনিমি থাকতে পারে। সেদিন এক ভাই কমেন্ট করেছে আমি নাকি লোকেশন ইউজার। আরে ভাই খেলতে খেলতে একটা অভিজ্ঞতা হয়ে যায়। তো এটাকে ওয়ান ট্যাপ, প্লেয়ারটা বা সোনিয়া নিয়ে খেলতেছে, তাহলে 3টা ওয়ান ট্যাপ ডান। সামনেরটাকে ওয়ান ট্যাপ। ওদিকে আমরা রিভাইভ পাচ্ছি না তো, না ভাগ্য ভালো আছে আজকে, রিভাইভ হয়নি। তো সামনে একটা প্লেয়ার, এটাকে কি ওয়ান ট্যাপ মারতে পারবো? তো এরই সাথে 5টা ওয়ান ট্যাপ ডান। আচ্ছা গেম প্লে কি আগের থেকে একটু ইমপ্রুভ হয়েছে? আসলে গাইস একটা গুড নিউজ আছে, আমি নতুন পিসি বিল্ড করেছি, যার জন্য গেমটা অনেক স্মুথ লাগতেছে। আগের পিসিতে কেমন একটা ল্যাগ ফিল হতো, এই গেমটা যে এতটা স্মুথে খেলা যায় আমি জানতাম না। তো সামনে এনিমি, এটাকে ওয়ান ট্যাপ, তারপরেরটাকে হেডশট। সামনে এরা আবার রিভাইভ দিয়ে দেবে হয়তো। আচ্ছা অনেকেই বলতে পারেন ভালো পিসি নেওয়া সত্ত্বেও আমি স্মুথে কেন খেলতেছি, আলট্রাতে কেন খেলতেছি না। আসলে আমি আলট্রাতে চেষ্টা করতেছি, কিন্তু আলট্রাতে দেখতে যেন আনইজি ফিল হচ্ছে, আর আমি সেই ফিলটা পাচ্ছি না। ধরেন টানা কয়েক বছর ধরে স্মুথে খেলতে খেলতে একটা কমফোর্ট চলে আসে স্মুথে। তবে দেখি আস্তে আস্তে চেষ্টা করবো আলট্রাতে খেলার। আচ্ছা সামনে প্লেয়ার, এই দুজন যে আগেও কয়েকবার মারছি, এসে রসনয়টি নামের প্লেয়ারটা, কিন্তু রিভেঞ্জ নেওয়ার জন্য বারবার আসতেছে। তো প্রথমে একটাকে হেডশট, তারপরেরটাকে হেডশট। আচ্ছা এটা কি আসলেই রসন ভাই ছিল? আমার মনে হচ্ছে হয়তো রসন ভাই না, আইডিতে অন্য কেউ খেলতেছে, কারণ রসন ভাইয়ের গেম প্লে তো এমন না। তো এরই সাথে 11 কিল ডান। এই ম্যাচটা কি বুয়া করতে পারবো? তো তারপর অনেক খোঁজাখুঁজি করে এনিমি পাচ্ছিলাম না, তারপর এখান থেকে দুইটারে পেয়ে যাই, একটাকে ওয়ান ট্যাপ। তো এরপর ভাবলাম রাশ করে দিই, তারপর আর কি নিজেই নক হয়ে যায়। এরপর আমার টিমমেটদের বলতেছিলাম রিভাইভ দেওয়ার জন্য, যেমন রিভাইভ দিবা, যাও যাও যাও। প্লেয়ার আছে, প্যাক করো ওখানে গিয়ে প্যাক করো। অল নাইস নাইস, থ্যাংক ইউ। আসলে ওখানে যদি ওইভাবে রিভাইভ দেওয়ার জন্য না বলতাম, তাহলে আমাকে হয়তো রিভাইভই দিত না। তো তারপর রিভাইভ দিয়ে কিন্তু সে নিজেও শেষ। এরপর নিচে নেমে আমার উডপিকার খুঁজতে থাকি। আরে উডপিকার আজা, এখান থেকে আমার উডপিকার চুরি হয়ে গেছে, নিয়ে গেছে, তার জন্য গ্রোজা এক্সট্রা নিয়ে নিই। এখানে দেখেন পিকেতে কিন্তু আমি একা, আর আমার টিমমেট গুলো দেখেন একেবারে দূরে দূরে আছে, মানে আমার কাছে কেউ নেই। এখন আমি একা, আর সামনে জানি না কয়টা এনিমি আছে।
তো তারপর দেখেন Still on cooldown. Killing spree. Killing spree. Help me. এরপর ভাবছিলাম এখান থেকে টিমমেটদেরকে রিভাইভ দেবো, কিন্তু তারপরে আবার ঠান্ডা মতো ভেবে দেখলাম না, এটা করা ঠিক হবে না, কারণ এখান থেকে জোন থেকে বেরোতে পারবো না। আগেও অনেকবার এইভাবে মারা খাইছি, তো ভাবলাম তাড়াতাড়ি জোন থেকে বের হই। তো এরপর দেখেন Killing spree. এরপর এখান থেকে একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন, এখানে তো আমি দাঁড়াইছিলাম, সামনে এনিমি আছে, তো কেন জানি না মনে হচ্ছিল যে আমার পিছন থেকে হয়তো জোন থেকে কোনো এনিমি বেরোতে পারে। পিছন দিয়ে ক্যামেরা ঘুরাই দেখি হ্যাঁ এনিমি আসতেছে, বাহ, এখানেও লোকেশন ইউজ করছি না। তো এরপর দেখেন Help me. Killing spree. Killing spree. ক্লিয়ার, ফিনিশার, ফিনিশার। নাইস। Spree. টিট টিট। এই চলো, এই সাইডে চলো, এই সাইডে, এই সাইডে। Help me. লাস্ট ওয়ান আছে মেবি। আরে ওখানে দুইজন, আরে রেড পেজ। I have got it. Chung 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 sahur. আর আমি জানি এখানে খেলতেছি আমি, আর হয়তো ভয় কাজ করতেছে আপনাদের ভিতর যে কখন না জানি কই থেকে মারা খাই। তো দেখা যাক এই ম্যাচে বুয়া করতে পারি কিনা। তো শেষের প্লেয়ারটারে চেষ্টা করতেছিলাম মানে যেভাবে হোক বুয়া করতে, বডি বডি মেরে, ঠিক আছে, হেডশট দিয়ে আরো ট্রাই করিনি শেষের প্লেয়ারটারে। তো তারপর কিন্তু ফাইনালি ম্যাচটা বুয়া হয় 20 কিলের সাথে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, অ্যান্ড চ্যানেলে তো নতুনই হবেন আশা করি, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকুন সবাই, টাটা। গাইজ আজকের ভিডিওটা হয়তো আপনার দেখা বেস্ট বিয়ার র্যাঙ্ক গেম প্লে হতে চলেছে। তার প্রথম কারণ হলো পিসি লবিতে খেলতে যাচ্ছি, তাও কোনো জোন প্রসাদ ছাড়া, আর শুধু পিকে তো উডটিকার দিয়ে প্রায় 9টাকে অন ট্যাপ মারছি। আর ম্যাচে পড়ছিল রসনয়টি নামের এই ইউটিউবারটা। আশা করি বুঝতেই পারছেন ভিডিওটা কত ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। আমি বরাবরের মতো পিকেতে মেজের ভিতরেই নামলাম, নামার পরপরই পেয়ে যাই অগ, সামনে আবার ফাইট চলতেছে, আর এনিমি দেখলে রাশ করতে মন চায়। ভিতরে কয়টা আছে কে জানে, এখানে কারে মারতেছি কিছুই বুঝতেছি না। সামনের প্লেয়ারটা হেড খাইছে, এটাই সেই ইউটিউবারটা রসন ভাই। তো বডি বডি মেরে নক করে দিছি। সামনে হয়তো একটাই প্লেয়ার আছে, তো এটাকে হেডশট হেডশট, আর পিছন থেকে মারাটা খাইলাম। প্লেয়ারটার নামটা মনে রাখবেন, রিভেঞ্জ তো নেয়াই লাগবে। আমার পিছন থেকে মারছে, এর ভিতরে টিমমেট সবাই শেষ আর একজন বেঁচে আছে। এখন কি আমি রিভাইভ পাবো নাকি আবার নতুন করে স্টার্ট দিতে হবে?